একটু আগেই ফেসবুক খুলে দেখি সায়নী ঘোষের একটা পুরনো ভিডিও খুব ভাইরাল হচ্ছে, সবাই এই ভিডিওটা পোস্ট করছে, শেয়ার করছে। গতকালকে আপনারা জানেন এনসিপিআইয়ের বৈঠক ছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে। সেই বৈঠকে বাকি তৃণমূলের, ওই ভালো তৃণমূলের আর কি সাংসদদের সঙ্গে সায়নী ঘোষও ছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে একেবারে দাঁত কেলিয়ে ছবি তুলছিল। সেই ছবিটা দেখার পরে হয়তো এই ভিডিওটা ভাইরাল হচ্ছে। আপনারা আগে ভিডিওটা দেখুন, তারপরে আমি বাকি কথা বলবো। শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায়, নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়। কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল, মাথাটা গেছে। আমার খুব জানতে ইচ্ছা করে যে সায়নী ঘোষ কোথা দিয়ে কথা বলে। মানে আমরা তো সবাই মুখ দিয়ে কথা বলি, তাই আমরা ভেবে চিন্তে কথা বলি। যেই কথাটা বলি সেই কথায় অনড় থাকি, আমরা কথা বদলাই না, আমরা চরিত্র বদলাই না। কিন্তু সায়নী ঘোষ কোথা দিয়ে কথা বলে? পেছন দিয়ে কথা বলে নাকি? যদি কোনোদিন সায়নী ঘোষের সঙ্গে দেখা হয় তাহলে অবশ্যই জিজ্ঞাসা করব যে আপনি ম্যাডাম কোথা দিয়ে কথা বলেন? মুখ দিয়ে কথা বলেন না পেছন দিয়ে আপনার কথাটা বেরোয়? দুদিন আগে যে সায়নী ঘোষ শুভেন্দু অধিকারীকে গালাগালি করছিল, শুভেন্দু অধিকারীকে কালো বিড়াল বলছিল, আজকে দিল্লিতে গিয়ে সেই কালো বিড়ালের সামনে, শুভেন্দু অধিকারীর সামনে দাঁত কেলিয়ে ছবি তুলছে। লজ্জা করে না? লজ্জা আছে? অবশ্য আপনাদের তো লজ্জা নেই। যাদের দুই কান কাটা তাদের কোনো লজ্জা থাকে না, তারা নির্লজ্জ বেহায়া হয়, রাস্তার মাঝখান দিয়ে বুক ফুলিয়ে হাঁটে। এক কান যাদের কাটা থাকে তারা লজ্জা পায়। আপনাদের তো দুই কান কাটা, নির্লজ্জ আপনারা, আপনাদের তো কোনো লজ্জা নেই। সেই জন্য আজকে গিয়ে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে ছবি তুলছেন। কদিন আগে শুভেন্দু অধিকারীকে খুব গালাগালি করেছেন। শুভেন্দু অধিকারী কালো বিড়াল, শুভেন্দুর নাম মুখে আনতে ইচ্ছা করে না। আজকে কেন চলে গেছেন হ্যাংলার মতো শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে? মানে আপনাদের কথা মানুষ কেন শুনবে? এই যে রাজনীতির জামা বদলে আবার মঞ্চে উঠে কদিন পরে তৃণমূলকে গালাগালি করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করবেন, কদিন আগে বিজেপিকে গালাগালি করেছেন। আপনাদের কথা কেন শুনবে মানুষ? যাদের কথার ঠিক নেই, আমরা বলি বাংলা ভাষায়, যাদের কথার ঠিক নেই তাদের বাপের ঠিক নেই। যার জবানের ঠিক নেই তার বাপের ঠিক নেই। সায়নী ঘোষেরটা আমি জানি না, আমার মনে হয় এরকম কিছুই হবে। না হলে তো আর কেউ শিবলিঙ্গে কন্ডম পরাতে পারে না। বিজেপি নেতারা হয়তো ভুলে যেতে পারে, শুভেন্দু অধিকারী হয়তো ভুলে যেতে পারে, শ্রমিক ভট্টাচার্য হয়তো ভুলে যেতে পারে, কিন্তু আমরা বাঙালি সনাতনী হিন্দুরা সায়নী ঘোষের ওই শিবলিঙ্গে কন্ডম পরানো, দে দে পাল তুলে দে যাবো মদিনা, এই কথাগুলো আমরা ভুলিনি। ভোটের পরেও, 4 তারিখের পরেও অনেক বড় বড় ডায়লগ দিয়েছিল মমতার বাড়ির সামনে দাঁড়িয়ে। আজকে কোন মুখে শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি তুলতে গেছেন? বিজেপি নেতারা রাগ করবেন না, রাজ্যের যারা নেতা রয়েছেন রাগ করবেন না। আপনারা এখন সায়নী ঘোষকে কোলে বসিয়ে চুমু খেতেই পারেন। দেশের স্বার্থে, বৃহৎ স্বার্থে, দেশ উদ্ধার করতে সায়নী ঘোষকে দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিয়ে নিন, বেচারা বাদ যাবে কেন? ও তো সাংসদ, ওর ভোটেরও তো দাম রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দোষ করলো? অভিষেককে ছাড় দেওয়া যায় না? সায়নী ঘোষকে ছাড় দিয়ে দিয়েছেন। মহুয়া মৈত্র কি দোষ করলো? শ্রমিক ভট্টাচার্য তো কোনায় গিয়ে গল্প করে কল্যাণ ব্যানার্জি আর মহুয়ার সঙ্গে। তো এদেরকেও নিন, এরাও একটু গঙ্গার জলে পবিত্র হোক, এদেরকে একটু পবিত্র হওয়ার সুযোগ দিন। মানে বাংলার সাধারণ মানুষ আপনাদের এই সার্কাস দেখে সত্যি হাসছে। বাঙালি সনাতনী হিন্দু এরা আপনাদের সার্কাস দেখে হাসছে। এত কেন গুরুত্ব? মানলাম বৃহৎ স্বার্থে আপনারা এদেরকে এনডিএতে নিয়েছেন, বিজেপি শরিক করেছেন, খুব ভালো কথা। বৃহৎ স্বার্থ, দেশের স্বার্থ, এত মাখামাখি কেন? এত মিটিং, এত দাঁত কেলিয়ে ছবি তোলা, এইসব কি কারণে? মানে বিজেপি কর্মীদেরকে কি দেখাতে চাচ্ছেন যে দেখো তোমাদের অকাত, তোমরা এই সায়নী ঘোষকে কি গালাগালি করেছো, এখন আমাদের সঙ্গে রয়েছে, আমাদেরকেও কি গালাগালি করেছে, আমরা আজকে এদেরকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছি। মানে চুমু খাওয়া মানে সেই অর্থে আমি চুমু খাওয়ার কথা বলিনি, আবার অন্যরকমভাবে নিয়ে নেবেন, অনেকেই উত্তেজিত হয়ে যাবেন। চুমু খাওয়া বলতে এই যে ভালোবাসা প্রেমের সম্পর্ক, এই সম্পর্কের কথা বলছি। বিজেপি তৃণমূল, ভালো তৃণমূল, এনসিপিআই তৃণমূল, দেশ উদ্ধারের তৃণমূল, রাষ্ট্র উদ্ধারের তৃণমূল, বিল পাস করানোর তৃণমূল, এই তৃণমূলের কথা বলছি। এদের সঙ্গে যে প্রেম ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা মাথায় রাখবেন,
আমরা ক্ষমা করব না সায়নী ঘোষকে। বিজেপি নেতারা যাই করুক না কেন, যাই বলুক না কেন, আমরা ক্ষমা করব না। সাধারণ মানুষ ক্ষমা করবে না, এই বাংলার মানুষ ক্ষমা করবে না, বাঙালি হিন্দুরা ক্ষমা করবে না। সায়নী ঘোষের সমস্ত ভিডিও এখনো পর্যন্ত রয়েছে আর থাকবে। সেই ভিডিওগুলো যখনই সায়নী ঘোষ দাঁত কেলিয়ে বিজেপি নেতাদের সঙ্গে ছবি তুলবে, সেদিনই সেই ভিডিও নিয়ে আলোচনা হবে, সায়নী ঘোষের পুরনো বক্তব্যগুলো নিয়ে আলোচনা হবে, ট্রোল হবে। রাস্তায় দেখলে সায়নী ঘোষকে হিন্দুরা ডিম ছুঁড়েও মারবে। সেই অপমান তো ভুলে যায়নি। দে দে পাল তুলে দে, প্রতিটি তৃণমূলের জনসভা থেকে আমি যাব মদিনা, কোনোদিন ভগবানের নাম নিতে দেখিনি। এই সায়নী ঘোষদেরকে দেখে আজকে সত্যি হাসি পায়। কত কি বলেছে ভোটের আগে, কত কিছু বলেছে, ভোটের পরেও বলেছে। 4 তারিখের পরে মমতার বাড়ির সামনে দাঁড়িয়েও, আপনারা দেখে নেবেন, ইউটিউবে এখনও রয়েছে, কত কিছু বলেছে বিজেপিকে। বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি হিন্দু মুসলিম করে, বিজেপি বিভাজনের রাজনীতি করে, বিজেপি বাঙালি বিরোধী রাজনৈতিক দল, বিজেপি অমুক, বিজেপি হ্যানা, বিজেপি তেনা, বিজেপি কচুরিপানা। মমতা বন্দ্যোপাধ্যায় মা, মমতা বন্দ্যোপাধ্যায় দেশ উদ্ধার করবে, মমতার মতো নেত্রী হয় না। মানে কম্পিটিশন চলতো চটি চাটার, কে বেশি চটি চাটতে পারে, কে আগে চটিটা চেটে সাদা ধপধপে করতে পারে। দেবাংশু নাকি মহুয়া নাকি সায়নী ঘোষ, কে কত বেশি চটি চাটতে পারে। আজকে দেখুন, সবার আগে যখন তৃণমূলের নৌকাটা ডুবেছে, এরাই তৃণমূলের নৌকা ছেড়ে লাফ মেরেছে। মানে 2 মাসও এরা তৃণমূল করতে পারলো না, 2 মাসও এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে পারলো না। কালকে এরা বিজেপির সঙ্গে থাকবে। বিজেপির যদি একটু খারাপ সময় আসে, রাজনীতিতে তো চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে বিজেপি ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গে, কেন্দ্রে ক্ষমতায় আছে। কালকে বিজেপি যদি একটু খারাপ ফল করে, বা বিজেপি যদি কালকে ক্ষমতায় না থাকে, সবার আগে দেখবেন এই সায়নী ঘোষ, যাদেরকে নিয়ে বিজেপি নেতারা এত লাফালাফি করছে, এরাই সবার আগে বিজেপির কপালে লাথি মারবে। এরাই আবার নরেন্দ্র মোদী, অমিত শাহকে গালাগালি করবে, শুভেন্দু অধিকারীকে আজকে কালো বিড়াল বলেছিল, এরপরে কালো কুকুর বলবে। নেতাদের গায়ের চামড়া মোটা হয় জানতাম, কিন্তু এতটা মোটা হয় সেটা জানতাম না। ব্যক্তিগত আক্রমণ করার কি দরকার ছিল? এই যে আজকে আপনাকে নিয়ে ট্রোল হচ্ছে, মানুষ খিল্লি করছে, ভালো লাগছে? রাজনীতিতে মতাদর্শের বিরোধিতা থাকে, বিরোধিতা করতেন। এই যে শুভেন্দু অধিকারীকে এত ব্যক্তিগত আক্রমণ, নোংরা ভাষায় আক্রমণ, কালো বিড়াল বলে আক্রমণ, নাম নিলে দিন খারাপ যায়, মুখ দেখলে দিন খারাপ যায়, আজকে পাশে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে ছবি তুলছেন। কি দরকার ছিল ব্যক্তিগত আক্রমণ করার? শুভেন্দু অধিকারী না হয় ক্ষমা করে দিয়েছে, ভুলে গেছে। বিজেপি সাধারণ কর্মী সমর্থকরা তো ভোলেনি। আপনাদের চরিত্র খুব ভালো করেই বিজেপির সাধারণ কর্মী সমর্থকরা জানে। তাই যদি বিজেপি নেতারা রাগও করে, আজকের এই ভিডিও দেখে সায়নী ঘোষকে নিয়ে বলেছি বলে হয়তো অনেক বিজেপির রাজ্যের নেতারা রাগ করতে পারে। তাদের এখন পরম বন্ধু, পরম মিত্র, তাদের সঙ্গে দেশ উদ্ধার করবে, কোনায় গিয়ে গল্প করবে, চা খাবে একসঙ্গে বসে। কিন্তু বিজেপির সাধারণ কর্মীরা আমার মনে হয় না রাগ করবে। তারা একটু রাগ করবে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বিজেপির সাধারণ কর্মী সমর্থকরাই তো এই ভিডিওটা ভাইরাল করছে, এই ভিডিওটা পোস্ট করছে, শেয়ার করছে। বিজেপি কর্মীদের ফেসবুক ওয়াল থেকেই তো আমার চোখে পড়ল। যাই হোক, কি বলবো আর কি। কান কাটা কুকুরের লজ্জা নেই, এরা 2 কান কাটা কুকুর, এদের তো লজ্জা নেই। না আছে মানে কথার ঠিক, না আছে বাপের ঠিক, না আছে রাজনৈতিক মতাদর্শের ঠিক। আজকে শিবলিঙ্গে কন্ডোম পড়াচ্ছে, কালকে গিয়ে শিবলিঙ্গে জল ঢালবে। কালকে আমাদের দেবদেবীদেরকে গালিগালাজ করেছিল, আজকে গিয়ে জয় শ্রীরাম বলবে। কিছু ভক্তরা সেটা মেনেও নেবে। কিন্তু এরা যে ধান্দাবাজ, এরা যে সুবিধাবাদী, এটা যারা বোঝার তারা খুব ভালো করেই বোঝে। যারা রাজনীতি করতে করতে অন্ধ হয়ে গেছেন, তারা বাদে সাধারণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ খুব ভালো করেই বোঝে যে এরা আসলে ধান্দাবাজ। এদের না মতাদর্শের ঠিক আছে, না চরিত্রের ঠিক আছে, না জাতের ঠিক আছে, না কুলের ঠিক আছে, না কথার ঠিক আছে। গিরগিটিও এদেরকে দেখে লজ্জা পায়।
যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।